ইচ্ছাপুর তৃণমূল কাউন্সিলরের স্বামীকে খুনের পরিকল্পনা ভেস্তে দিল নোয়াপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়েছিল ইচ্ছাপুর স্টেশন এলাকায়। সন্দেহজনক দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে তাদের গ্রেফতার করা হয়। আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয় তাদের কাছ থেকে। বেশ কয়েকদিন ধরেই ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এই রাজ্যে এসে খুনের ঘটনা ঘটাচ্ছে, কিন্তু পুলিশ জানতে পারছে দুষ্কৃতীরা ধরা পড়ার পর। সম্প্রতি ব্যারাকপুর শিল্পাঞ্চলে কার্তুজ আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতারের পরও সামনে আসছে হামলা ও খুনের ছক। নোয়াপাড়া থানা এলাকার উত্তর ব্যারাকপুর পুরসভা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয়া দাসের স্বামী সঞ্জয় দাসকে খুন করার জন্য পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। আমাদের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া এবং ডিসিপি হরি পান্ডে যেভাবে বিকি যাদবের খুন তারা একটি কিনারা করে নিয়ে এসেছেন, তার মোটিভ, তার যে খুন করানোর চক্রান্ত করেছে তাকে গ্রেফতার করেছে এবং এখনো খুঁজছে এই বাপ্পু সিংকে কে বলেছিল খুন করার জন্য, সেটা এখনো কিন্তু তদন্ত চলছে। কিন্তু সেই খুনের ছক বানচাল করে নোয়াপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ইছাপুর স্টেশনের কাছ থেকে দুজন যুবককে গ্রেফতার করে নোয়াপাড়া থানার পুলিশের বিশেষ দল, যার মধ্যে ধৃত চন্দন পাসওয়ান আগের থেকে একটি খুনের মামলায় জড়িত, যার জন্য 7 বছর জেল খেটেছে সে। কিন্তু জেল থেকে বেরিয়ে ফের সেই একই কাজ করার উদ্দেশ্যে ইছাপুরে এসেছিল চন্দন। আমি চাইছি যে এর পিছনে যারা আছে, যারা মাস্টার মাইন্ড, তাদেরকে বার করা হোক। কারণ আজকে কারোর যদি কিছু হয়ে যায় তার পিছনে তার ফ্যামিলিটা সারা জীবন পাবে। তা আমি চাই না যে আমার পরিবারের কোনো রকম কোনো ক্ষতি হোক। তাই আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, ইভেন আমার উচ্চ নেতৃত্বকেও রিকোয়েস্ট করব যে পাশে দাঁড়িয়ে যে অ্যাকচুয়ালি এর পিছনে আছে তাদেরকে বার করা হোক। অভিযুক্তদের গ্রেফতারের পর প্রকাশ্য মঞ্চে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে ধন্যবাদ জানান বিধায়ক সোমনাথ শ্যাম। ব্যারাকপুর থেকে অভিজিৎ সিংয়ের রিপোর্ট, কলকাতা টিভি।